গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে সকাল 7টা। ব্যানার দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আজকে সবার একটা বিরাট আনন্দের দিন, সবার মুখে কিন্তু তার প্রমাণ করছে। দেখো, অনেক দিন ধরে ঠিক করা হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে পাড়ার সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। এখনো একে একে সবাই আসছে, প্রত্যেকেই কিন্তু খুব এক্সাইটেড। আচ্ছা, 4 বছর পরে পিকনিক সফল হলো, তার জন্য হাত তালি। এই সোমা কোথায়? আচ্ছা, সকাল সকাল সবাই মিলে এরকম বেরোতে কিন্তু খারাপ লাগে না, তাই না? আর সবাই যদি কাছের বন্ধু হয় তাহলে তো আনন্দ আরো দ্বিগুণ হয়ে ওঠে। আজকে সেরকমই একটা দিন, সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখো, এখন আমাদের বাস ছুটে চলেছে দক্ষিণেশ্বরের দিকে। এই যে বালি ব্রিজ। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি দেউলটি, দেউলটির নিরালা রিসর্ট। ওখানেই আজকে আমরা সারাটা দিন কাটাবো। পিকনিকে গেলে কিন্তু বড়দের আনন্দ, বাচ্চাদের আনন্দ সব মিলেমিশে এক হয়ে যায়। বাচ্চা আর বড় তখন কিন্তু বোঝা যায় না, তাই না? আমাদের এরকমই হয়েছে। এখন মনে হচ্ছে কতক্ষণে পৌঁছই, তবে এই রাস্তায় বাসে এতক্ষণ ধরে যাওয়াটাও কিন্তু বেশ একটা এনজয় করা যায়। কথাতেই আছে না, মর্নিং শোজ দ্য ডে। আজকে সকালটা এত সুন্দর, বোঝাই যাচ্ছে আজকে সারাটা দিন কিন্তু খুব সুন্দর যাবে। আর এই দেখো, বাসে বেলুন লাগানো হয়েছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বেলুন লাগিয়ে আমরা পিকনিকে যেতাম। এখন আমাদের ছেলে মেয়েরাও কিন্তু এই ব্যাপারটা দেখছে। বেশ ভালো একটা অনুভূতি। রোদটাও আজকে উঠেছে একদম ঝলমলে, খুব সুন্দর লাগছে বাইরেটা। কটা হয়েছে? কটা হলো? তুমি খাবে না? হ্যাঁ, একটা স্ট্র দাও। বাচ্চাদেরকে বড়দের অন্যটা আছে।
এখন মাঝ রাস্তায় ব্রেক, এখন সব ডাব খাওয়া চলছে। এই যে মিষ্টি মেয়ে কমলিনী, আমার ছেলের বন্ধু। ডাব খাওয়া হয়ে গেছে, এবার আবার সবাই বাসে। মোটামুটি 69 কিলোমিটার মতন রাস্তা। এই যে এসে গেছি আমরা নিরালা রিসর্টে। সবার যেন আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে জায়গাটা দেখবে। চটপট বাস থেকে নেমে এবার আমরা রিসর্টের মধ্যে ঢুকবো। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত মতো লেগেছে আসতে। রিসর্টের মধ্যে আমরা চলে এসেছি। ডান দিকে রিসেপশন, ওখানে এন্ট্রি করিয়ে তারপর ঢুকতে হয়। এখন ছেলেরা সবাই গেছে এন্ট্রি করাতে। এই দেখো, ততক্ষণে আমি তোমাদের ফুলগুলো দেখাই। এত সুন্দর, চারিদিকে নানান রং বেরঙের ফুল হয়েছে না, দেখতে খুব সুন্দর লাগছে। জায়গাটা যেন একটা সেজে উঠেছে অন্যরকম ভাবে। হয়ে গেছে এন্ট্রি করানো। এবার আমরা যাচ্ছি আমাদের যে জায়গাটা অ্যালট করা হয়েছে সেই দিকে। এখানে বিভিন্ন জায়গায় ঘিরে দেওয়া হয়েছে। একা শুধু আমরাই নই, অনেকেই এসছেন পিকনিক করতে, তো তাদের জন্য বিভিন্ন জায়গা অ্যালট করার আছে, এক একজনের জন্য এক এক জায়গা। এই যে এই বিল্ডিংটার একটা রুম আমরা নিয়েছি, হালকা একটু রেস্ট করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। তো একটা রুম লাগবেই, সারাদিনের ব্যাপার, তাই জন্য এই রুমটা নেওয়া হয়েছে। এবার সবাই একটু ফ্রেশ হয়ে তারপর নিচে যাব। একটু একটু খিদেও পেয়ে গেছে সবার। মোটামুটি এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আরেকটা কথা জানি, এই যে ব্রেকফাস্টের জায়গায় আমরা চলে এসেছি। নিরালা রিসর্টে কিন্তু নিজেদের কোনো রান্না বান্না করতে হয় না, এটা ওদের প্যাকেজের মধ্যেই পড়ে। ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো সবই প্যাকেজের মধ্যে। তবে এক্সট্রা যদি কোনো চিকেন পকোড়া বা কফি এগুলো নিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা দিতে হয়। তবে এই ব্রেকফাস্টের সঙ্গে কফিটা কিন্তু কমপ্লিমেন্টারি। খাওয়া দাওয়ার পার্ট শেষ, এবার সব ক্রিকেট খেলায় ব্যস্ত। বাবাও বলছিল ঘোড়ায় চড়বে। ছেলেরা এখন ক্রিকেট খেলছে। এখন আমরা বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। অনেকটা বড় এরিয়া নিয়ে, জানো তো রিসর্টটা। এই যে বলছিলাম না ভাগ ভাগ করে দেওয়া আছে, এই দেখো এই দিকটা অন্য একজন একদল আর কি পিকনিক করছে। প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে, অনেকে আসে। আর জায়গাটা এত সুন্দর, আসবে নাই বা কেন, ব্যবস্থাগুলোও কিন্তু প্রচন্ড ভালো। এটা একটা সুইমিং পুল। সুইমিং পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো মেনটেন করতে হয়। আর ঢোকার জন্য এখানে 50 টাকা করে দিতে হয়। এই যে পুল ব্যবহারের জন্য মাথা পিছু 50 টাকা করে ধার্য করা আছে। কেউ যদি সুইমিং করতে চায় তো সেক্ষেত্রে নিজেদের কস্টিউম নিয়ে যেতে হয়, আর ওখানে গিয়ে 50 টাকা দিলেই ওরা ওখানে এন্ট্রি করে দেয়। এই যে একটা স্টিল কোম্পানি এখানে ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জ করেছে। একটা সাইডে ওরা অনেকটা জায়গা নিয়ে করছে, অনেকে এসেছে ওদের সঙ্গে। এই যে খুদেদের প্রিয় জিনিস পেয়ে গেছে, এখন সব উঠে পড়েছে। আজকে সারাটা দিন তো শুধু খেলা আর খেলা।
পিকনিক মানেই তো এটা, তাই না? এবার 3টে টোটো ভাড়া করে আমরা কজন মিলে চলেছি রূপনারায়ণ নদী দেখতে। ওখানে আরেকটি ঐতিহাসিক জিনিসও আছে, দেখাবো তোমাদের। এসে গেছি। এই যে এই বাড়িটির কথাই বলছিলাম। এটা কার বাড়ি বলবো, আগে চলো নদীটা দেখে আসি। এই যে আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। চারিদিকটা একদম সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে জায়গাটা। বাঁ হাতে নদীটা আর ডান দিকে ক্ষেত। এখানে আবার বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছে, পান, ফুলের গাছ, ঝালমুড়ি, অনেক কিছু আছে। এই যে রূপনারায়ণ নদী। কোথায় শুরু কোথায় শেষ ইয়ত্তা নেই। তাও তো এখন ভাটা চলছে, জোয়ারের সময় জল আরো উঁচু পর্যন্ত থাকে। এখন আমরা এসেছি শরৎচন্দ্রের বাড়ি। বাড়িটা ছোট ছোট মডেল করে বিক্রি হচ্ছে, অনেকে কিনে নিয়ে যান। তখন যে বাড়িটা দেখাচ্ছিলাম না, ওই বাড়িটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। 1923 সালে উনি এই বাড়িতে আসেন। আগে এই রূপনারায়ণ নদীটা, এই নদীটা বাড়ির একদম পাশ দিয়ে বয়ে যেত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ার জানালা দিয়ে দেখতে পেতেন ওই নদীটিকে, এবং বিভিন্ন সাহিত্য তার কলম থেকে কিন্তু বেরিয়ে আসতো। এই বাড়িতে থেকেই উনি পথের দাবী, দত্তা, মহেশ, বিভিন্ন আরো অনেক উপন্যাস লিখেছিলেন, যেগুলো আজও আমাদের মনে দাগ কেটে যায়। পিকনিকে এসে এরকম ঐতিহাসিক জায়গা দেখার সৌভাগ্য কিন্তু সকলের হয় না, তাই না? আজকে আমরা এই ঐতিহাসিক জায়গাটা দেখারও সুযোগ পেয়ে গেলাম। খুব ভালো লাগলো জায়গাটা। প্রচুর লোক কিন্তু এখানে এসেছে দেখতে। এটা হচ্ছে বাড়ির দালান, তবে ভেতরে আর যাইনি, বাইরে থেকেই ছবি তুলে চলে এসেছি। অনেকটা সময় চলে গেছিল, এবার আমাদের ফিরতেও হতো, ওই জন্য আর ভেতরে যাওয়া হয়নি। যদি আবার কখনো সুযোগ আসে তখন ভেতরে গিয়ে দেখাবো। ফিরে চলে এসেছি, এখন বেলা 2টো বাজে, কিন্তু আমাদের নাচ গান কিন্তু বন্ধ হচ্ছে না। সবাই আনন্দ করে যাচ্ছে যে যার মতন। মনে হচ্ছে যেন সময়টা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, যদি বেঁধে রাখা যেত।
তবে এবার খেতে যেতেই হবে। এদের রান্নাগুলো কিন্তু খুব সুন্দর, খুব একটা স্পাইসি নয়, কিন্তু টেস্টি। সবাই তৃপ্তি করে খেয়েছি। আইটেমও ছিল অনেক কিছু, আর সব থেকে প্রিয় জিনিস আমার ছেলের মাটন তো অবশ্যই ছিল। সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, তাই না? লাঞ্চ আইটেমে ছিল ডাল, সঙ্গে ভাজা, মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সারাদিন ধরে প্রচুর আনন্দ হয়েছে। এবার আমরা যে যার বাড়ির পথে। এই যে আমার এক বন্ধু শোভা, তার ছেলে আইকন, এসব আমার ভাইরা। হ্যালো, আমরা নিজারাতে আছি। উই এনজয় এ লট। সারাদিন ধরে প্রচুর প্রচুর আনন্দ হয়েছে আজকে। সব তোমরা সারা ব্লগেই দেখতে পাবে। তো চলো এবার বাড়ির পথে। সবাই এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি। বিকেল 4টে পর্যন্ত এখানে বুকিং ছিল আমাদের, ওই জন্য রুমটা 4টের সময় ছেড়ে দিতে হলো। তবে এখানেই শেষ নয়, আরও আধ ঘন্টা আমরা নিচে কাটিয়ে তারপর বাসে উঠব। সময় এত তাড়াতাড়ি চলে যেতে দিলে হবে না। এখন এই মাঠটায় খানিকক্ষণ আমরা থাকবো, আবার একটু গল্পগুজব করব, তারপর বাসের দিকে যাব। সবাইকে দেখে মনে হচ্ছে কত ক্লান্ত, কিন্তু এখনো যদি সবাইকে বলা যায় যে আরো খানিকক্ষণ আমরা আনন্দ করব, সবার মন কিন্তু খুশিতে ভরে উঠবে। এটাই হচ্ছে পিকনিকের মজা, শেষ হয়েও যেন হতে চায় না। বাড়ি ফেরার আগে ফিনিশিং টাচ, বাচ্চারা বলল একটু আরও খেলে তারপর উঠবে বাসে। তো আর কাকে পাবে, আমাকেই পেয়েছে। মা চলো নিয়ে চলো নিয়ে চলো করেছে, ওই জন্য ওদের নিয়ে আবার এসেছি এই খেলার জায়গাটাতে। জায়গাটা এতটাই বড় না, রিসর্টটা একদিনে যেন দেখে শেষ করা যায় না। এই সাইডটা আমরা সকাল থেকে একবারও আসিনি, এখন হঠাৎ চোখে পড়েছে, তাই একটু নিয়ে ওদের নিয়ে এসেছি। ওরা একটু স্লিপে চড়ছে আর আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছে এখন। এই দেখো একটা বাতাবি লেবুর গাছ, গাছ ভর্তি বাতাবি লেবু। গাছটা কিন্তু খুব একটা বড় নয়, ছোট, কিন্তু অনেক বাতাবি লেবু ধরেছে। দেখেই বোঝা যাচ্ছে জায়গাটি কিন্তু কর্তৃপক্ষ বেশ ভালোই মেনটেন করেন, আর করবেন নাই বা কেন, এত লোক আসে। এই শীতের মরশুমটায় এখানটা বেশ জমজমাটি থাকে, দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চারা ইট কাঠ পাথরের জঙ্গলে থাকতে থাকতে একটু খোলা জায়গা পেলে
যেন মনে হয় প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচছে। এত বড় মাঠ, চারিদিকে এত কিছু ফুল ফল, সবকিছু দেখে ওদের মনে কিন্তু আনন্দের আর সীমা নেই। কেমন আনন্দ করলে বলো? ফাটাফাটি, মানে কি বলবো, প্রতি বছর যেন হয় এরকম। কেমন আনন্দ করলে? আমিও খুব এনজয় করেছি। প্রত্যেক বছরই যেন এরকম বছরে একটা করে পিকনিক থাকে, মনটাও ঠিক থাকে। একটা করে হলে মানে মন পোষাবে না। না, দুটো হলে ভালো, তিনটে করে হলেই ভালো হয়। বছরে 6টা। এই দেখো, এখানে আবার ওলকপির চাষও হয়েছে। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো, তাই ক্যামেরা বন্দি করলাম। এখন বাজে বিকেল 5টা। এবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারাটা দিন খুব আনন্দ করে মজা করে সবাই মিলে কাটানো হলো। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এবার সবাই উঠে আবার গন্তব্যস্থলের দিকে। আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।